নেগেটিভ বলার লোকের অভাব নেই। করোনার সময় যখন সবাই প্রার্থনা করছিলাম নেগেটিভ যেন আছে রেজাল্ট, তখন পজিটিভ হয়ে গেল। আর এখন যতই পজিটিভ হওয়ার চেষ্টা করি কিছুতেই যেন হয় না। কোথাও আশেপাশের কোনো করোনা ভাইরাস এসে সেটাকে নেগেটিভ করে দেয়। হ্যাঁ, এটা উল্টোই হচ্ছে আজকাল। নমস্কার, আমি চিত্রা। আপনি যতই ভাবুন পজিটিভ ভাবেন, পজিটিভ করবেন, জীবন উন্নতি করবেন, আপনার আশেপাশে কিছু লোক আছে যেটা করোনা ভাইরাসের মতন আপনার জীবনটাকে সে উল্টে পাল্টে দেবে। যতবারই চেষ্টা করবেন কিছু করার, ততবারই আপনাকে নেগেটিভ বলে মনের ভিতর এমন বিষ ঢেলে দেবে, আপনি যতই উগলানোর চেষ্টা করুন সে উগলে বিষ ফেলতে পারবেন না। হ্যাঁ, মানছি আপনি যদি ভাবেন যে কেউ আপনার ক্ষতি করতে পারবে না, না না, এসব ভুল। এখন সে আপনাকে প্রতি মুহূর্তে এতগুলো আপনাকে নেগেটিভ কথা বলবে, যেটা আপনি পজিটিভ ভাবেন তার নেগেটিভ 100টা বলে দেবেন। কিন্তু আপনার একটা পজিটিভকে একবারে বলবে না যে হ্যাঁ একবার ট্রাই করে দেখা যেতেই পারে। কিন্তু সেসব ব্যক্তি খুব চালাক, নিজেদের জন্য সবসময় পজিটিভ। এটা করব, সেটা করব, দেশ ঘুরবো, লোক ঘুরবো, লোকজন দেখবো, ভালো ভালো জায়গার খাবার খাবো। তুমি তোমার মধ্যে সে কোয়ালিটি নেই। আরে তুমি ইংলিশ বলতে পারো না, আরে তোমার মধ্যে না মাদার টাঙের ইনফ্লুয়েন্স আছে। না না না, তুমি ঠিক ইংলিশটাকে গুছিয়ে বলতে হয়। লোকাল ল্যাঙ্গুয়েজ, তোমার মধ্যে লোকাল ল্যাঙ্গুয়েজও ঠিক করে বলা চলে না। তুমি বলতেই পারো না। এত ওষুধের আছো একটা নতুন জায়গায়, তবু ভাষাটা ঠিক করে শিখতে পারলে না। কিন্তু যতক্ষণে শিখেছো তার পরিবর্তে কিন্তু এটা বলবে না যে হ্যাঁ তুমি তোমার চেষ্টায় অনেকটা শিখেছো, কিন্তু নেগেটিভটা বলার জন্য উঠে পড়ে লাগবে। শুধু আশেপাশে কেন, তোমার ঘরের লোকও তাই। তোমাকে বলবে কিছু কর কিছু কর, যেই মুহূর্তে তুমি কিছু করতে যাবে যত সাধ্য চেষ্টা করবে তোমাকে আটকানোর, তোমাকে সমস্ত নেগেটিভ কথাগুলো বলবে যাতে তুমি ভয়তে পিছিয়ে আসো। সবার সঙ্গে তাই হয়, আমার সাথে হয়েছে। আগে জানি না কি হবে। লোকে জানি না কেন, লোককে দেখলে খুব বিরক্ত লাগে। ও উন্নতি করে ফেললো, আমার থেকে এগিয়ে গেল। আমি সবসময় জ্ঞান দিয়ে যাবো, ভালো করে পড়াশোনা কর, ভালো করে চাকরি কর, কিন্তু মনে রাখবো যেন পড়ার রেজাল্ট ভালো না হয়, যেন ভালো চাকরিটা না পায়। আমার ছেলের মতন চাকরি করবে না, আমার মেয়ের মতন বাইরে যাবে না, এমনকি সেখানে নিজের হাজব্যান্ড ওয়াইফও পিছিয়ে থাকে না। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছি, অত ভাবুক হওয়ার কোনো দরকার নেই। আমি যা বলি অনেক চেষ্টা করে সত্যি কথা বলার চেষ্টা করি। এমন কোনো ভিডিওতে আমি কোনো কথা বলি না যেটা সম্ভব নয়। যাই হোক, আমার জীবনে করোনা ভাইরাস অনেক আছে, কিন্তু সেটা পজিটিভ রেজাল্ট দেয় না, নেগেটিভ রেজাল্ট দেয়। শুধু করোনা ভাইরাস এখন ছিল পজিটিভ রেজাল্ট দিয়েছিল আমার লাইফে 2-3 বছর আগে, যখন করোনার জন্য হসপিটালে ভর্তি হয়েছিলাম। আর এখন কিছু মানুষ করোনার জন্য আমার সমস্ত কাজগুলো নেগেটিভ হচ্ছে। যদি করার চেষ্টা করছি কিছুতেই হচ্ছে না, এগোতেই পারছি না। 1 পা এগোলে 3 পা বেঁচে হচ্ছে। এই নেগেটিভ মানুষগুলোকে কি করে জানি না, তবে ভাবি অ্যাভয়েড করাই বেটার হয়তো। আর সবচেয়ে বড় কথা, কিছু করার আগে কাউকে কিছু না বলাই বেটার, আমার মতে মনে হয়। যদি কারোর কোনো অসুবিধা থাকে তোমার তালাকিতে, তোমার উন্নতিতে, তাহলে তো হিংসাই করবে। তার থেকে ওইটা না বলাই যাকে। অনেক করোনা ভাইরাস অনেকের লাইফে আছে, চেষ্টা করো যাতে মাস্ক পরে, কিছু না ছুঁয়ে, কোয়ারেন্টাইন করে যেন সেই ভাইরাসগুলোকে হাঁটানো যায় লাইফ থেকে। আর চেষ্টা করো অ্যাভয়েড করতে ভাইরাসগুলোকে। আমি চেষ্টা করছি। আশা করি ভিডিও ভালো লাগবে। আর যদি ভালো লাগে ভিডিও লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, প্লিজ প্লিজ প্লিজ। আবার আসবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।